কুকুরের জুটা ফকিহদের মতে এটা নাপাক হয়ে যায়। কোনো বর্তনে যদি কুকুরে মুখ দেয় তাহলে সেই খাবার নাপাক হয়ে যায়, এমনকি সেই বর্তন সহ নাপাক হয়ে যায়। যে ফকিহদের মতে কুকুরে যে বর্তনে মুখ দিবে খাবার তো নাপাক হবেই হবে, সে বর্তনটা নাপাক হবে, এমনকি এই বর্তনটা 7 বার ধুইয়া পাক করতে হবে। এই বর্তন 7 বার ধুইয়া পাক করতে হবে। ফকিহদের মতে যে 7ম বার যে দোয়াটা হবে সেটা যেন মাটি দ্বারা ঢইলে ঢইলে পরিষ্কার করতে হবে, কারণ কুকুরে হারাম খায়, এই জন্য কুকুরের মুখের লালা নাপাক। কুকুরে যে বর্তনে মুখ দিবে সেই বর্তনটা নাপাক হয়ে যাবে, খাবার তো নাপাক হবে হবে, বর্তনও নাপাক হবে। কুকুরের শরীরের পশমটা পর্যন্ত নাপাক। কুকুর যদি ভিজা থাকে আর আপনার আমার শরীরের কাপড় শুকনা থাকে, তারপরে শুকনা কাপড় যদি ভিজা কুকুরের শরীরে লাগে তাহলে কাপড় নাপাক হয়ে যাবে। অথবা আপনার কাপড়টা ভিজা আর কুকুরটা হলো শুকনা, তখনও কুকুরের গায়ে লাগলে কাপড় নাপাক হয়ে যাবে। সেই কাপড় দিয়ে আর ইবাদত বন্দেগী করা যাবে না, নামাজ পড়তে পারবেন না সেই কাপড় পরে। কারণ কুকুর হারাম খাওয়ার কারণে কুকুরের গায়ের পশম নাপাক, চামড়া নাপাক, কুকুরের মুখের লালাটা পর্যন্ত নাপাক। থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন যে দেখো, বিপরীতে বিড়ালে যে হালাল খায় এই জন্য বিড়ালের জুতাটা পাক। কারাহাতের সাথে বিড়ালের জুতা খাওয়া যায়। বিড়াল কোনো বর্তনে মুখ দিলে কারাহাতের সাথে সেইটা খাওয়া যাবে, কারণ বিড়ালে হালাল খায়। এই জন্য দেখবেন বিড়ালের আওয়াজটা সুন্দর, আচরণ সুন্দর। বিড়ালে বাচ্চাদের সাথে খেলাধুলা করতে থাকে, বিড়ালে মেও মেও আওয়াজ করে, আওয়াজটা খুব মিষ্টি আওয়াজ হয়। বিড়ালে যে বর্তনে মুখ দেয় সে খাবার নাপাক হয় না। এই বিড়াল নিয়ে আপনি আপনার কম্বলের নিচে আপনি শুয়ে থাকবেন, কারণ বিড়াল পবিত্র জিনিস খায়, হালাল খায়। সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার নাম আমরা সকলেই জানি। ওনার নাম, আসল নাম হলো আব্দুর রহমান, কিন্তু ওনার নাম আমরা হাদিসের পাতায় পাই কিভাবে? আবু হুরায়রা। হযরত আবু হুরায়রা একটা বিড়াল ছানা, একটা বিড়ালের বাচ্চা নিয়ে নবীজির সামনে দিয়ে হাইটা যাইতেছেন। নবীজি দেখা বলতেছেন, ইয়া আবা হুরায়রা, যে হে বিড়াল ছানার পিতা। সাহাবী বিড়াল নিয়ে খেলাধুলা করার কারণে এই সাহাবীর নাম হয়ে গেছে আবু হুরায়রা, বিড়ালের বাবা। আবু হুরায়রা অর্থ হইল বিড়ালের বাবা, কারণ বিড়াল একটা হালাল খুর প্রাণী, যে বিপরীতে কুকুর হইল হারাম খুর প্রাণী। যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার ঘরের দরজা খুলে দেখে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ানো। জিবরাইল আলাইহিস সালাম নবীর ঘরে ঢুকতেছিলেন। তো নবীজি বলেন হযরত আয়েশাকে যে, হ্যাঁ আয়েশা, জিবরাইল তো ঘরে ঢুকতেছে না, ঘরে কি কোনো কুকুর টুকুর আসছিল নাকি? হযরত আয়েশা বলেন যে, হে আল্লাহর নবী, আপনার নাতি একটা কুকুরের বাচ্চা নিয়ে খেলাধুলা করতেছিল, ঘরে নিয়ে আসছিল, মনে হয়তো একটা পশম করে দিছে। নবীজি বলেন যে তাড়াতাড়ি ঘরটা ঝাড়ু দাও, জিবরাইল এই জন্য ঢুকতেছে না। কুকুর কোনো ঘরে ঢুকলে, কুকুরের পশম কোনো ঘরে থাকলে সেই ঘরে রহমতের ফেরেশতারা পর্যন্ত ঢুকে না। তো কুকুর এরকম নাপাক হওয়ার কারণ হইল কুকুরের
রিজিক হলো হারাম। সমাজে যারা হারামের সাথে সম্পৃক্ত, যাদের ইনকাম হারাম পন্থায়, যারা হারাম খায়, তাদের আচরণও দেখবেন কুকুরের মতো খারাপ। কারণ কুকুরের আচরণ খারাপ হওয়ার কারণ হইল সে হারাম খায়, নাপাকি খায়। মানুষদের ভিতরেও যারা হারাম খাবে, হারামের সাথে সম্পৃক্ত থাকবে, তাদের আচরণ এরকম কুকুরের মতো খারাপ হবে, তাদের আওয়াজও এরকম কুকুরের মতো খারাপ হবে। সমাজে যারা চান্দাবাজ আছে, মস্তান আছে, এদেরকে দেখে মানুষে ভয় পায় না? তাদেরকে দেখে মানুষে ভয় পা। কেন ভয় পা? এটা হারাম খাওয়ার কারণে তার আচরণ ওই কুকুরের চাইতে আরো খারাপ হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হালাল খাওয়ার জন্য বলছেন, এটা মুসলমান, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, নাসারা, খ্রিস্টান, আস্তিক, নাস্তিক সকল শ্রেণীর মানুষদেরকে আল্লাহ পাক হালাল খাওয়ার জন্য বলছেন। এই হালাল যদি একটা মূর্তি পূজক হিন্দু মানুষও যদি হালাল খায়, তাহলে তার আচরণও ভালো হবে, সুন্দর হবে। অনেক হিন্দু ব্যবসায়ী আছে, তার ব্যবসার ভিতরে কোনো সলচাতুরি করে না, 2 নম্বর মাল দেয় না, ডেট ফেল মাল বিক্রি করে না, তার কথা কাজে মিল আছে। এরকমভাবে সঠিকভাবে যারা ব্যবসা করে, অমুসলিম হওয়ার কারণে, হিন্দু হওয়ার কারণেও তার ব্যবসাটা ভালো থাকার কারণে তার আচার আচরণ, সামাজিকতা, মানুষের সাথে একটা সুসম্পর্ক, এটা সুন্দর হয়। কারণ কি? সে তার ব্যবসাটা একটা নিয়মের ভিতর দিয়া করে। মুহতারাম হাজিরিন, আমাদেরকে আল্লাহ পাক হালাল এবং পবিত্র জিনিস খাওয়ার জন্য বলছেন। যে কারো পেটে যদি 1 লুকমা খাবার হারাম যায়, কেউ যদি 1 লুকমা খাবার যদি কেউ হারাম খায়, তাহলে মুস্তাজাবুদ দাওয়ার দফতর থেকে তার নামটা কাইটা দেওয়া হয়। 1 লুকমা পরিমাণ হারাম খাবার যদি পেটে যায়, তাহলে তার দোয়া কবুল হয় না। পেটে আছে হারাম খাবার, গায়ের পোশাক হলো হারাম টাকার কেনা, তাহলে এই লোকটার দোয়া আল্লাহ পাক কিভাবে কবুল করবে? তার ইবাদত বন্দেগী কিভাবে কবুল হবে? যে মুস্তাজাবুদ দাওয়া হলো যার দোয়া আল্লাহ পাক কবুল করেন। চাইতে দেরি হয়, দিতে আল্লাহ পাক দেরি করেন না, তাকে বলা হয় মুস্তাজাবুদ দাওয়া। যে মুস্তাজাবুদ দাওয়ার দফতর থেকে তার নাম কাটা যায় এই হারাম খাওয়ার কারণে। যে হালাল খাবারের ভিতরে আল্লাহ পাক বরকত রাখছে, আর হারামের ভিতরে আল্লাহ পাক আযাব রাখছেন। যে হারাম খাইলে দোয়া কবুল হবে না, এটা আমরা মুসলমানরা আমরা এটা কম জানি। আমাদের চাইতে অমুসলিমরা, ইহুদি খ্রিস্টানরা এটা বেশি জানে। এই জন্য অমুসলিমদের সমস্ত ধরনের চক্রান্ত তারা চালায় যেতেছে, যেন মুসলমানদেরকে হারাম খাওয়ানো যায়। তাহলে তো মুসলমানদের আমরা যতই মারি কাটি, যতই জুলুম অত্যাচার করি, তখন মুসলমানেরা দোয়া করলে তো দোয়া কবুল হবে না। এই জন্য কাফের মুশরিকরা চায় যেন মুসলমানরা হারামের সাথে সম্পৃক্ত হয়, হারাম যেন খায়। বিভিন্নভাবে মানুষদেরকে হারামের সাথে সম্পৃক্ত করার যত চেষ্টা ফিকির সব অমুসলিমরা করে যেতেছে, যেন মুসলমানরা হারামের সাথে সম্পৃক্ত হয়। যা আপনার ইনকাম যে সোর্স, সেটা আপনি এটা জানেন, যাচাই করেন যে আপনার ইনকামটা হালাল না হারাম। আপনি জীবনে কয়টা আলেমের কাছে জিজ্ঞেস করছেন যে হুজুর আমি এই কর্মটা করি, আমার এই কর্মটার দ্বারা আমার রুজি রোজগার হালাল হচ্ছে না হারাম হচ্ছে? এটা তো আপনি জিজ্ঞান না, এটা তো আপনার জিজ্ঞানো দরকার যে আমি যে ইনকাম করতেছি আমার এই ইনকামটা হালাল না হারাম। এটা তো আলেমদের কাছে, মসজিদের ইমাম সাহেবের কাছে জিজ্ঞানো দরকার, ঠিক না? জিজ্ঞানো দরকার। কারণ আপনি খাবেন, আপনার খাবারটা যদি হালাল হয়, তাহলে আপনার ইবাদত বন্দেগী কবুল হবে, আপনার দোয়া কবুল হবে। যে আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম
এর মুজেজা ছিল, নবীজি যখন খাবারের উপরে হাত রাখতেন তখন খাবারটা বইলা দিত যে এই খাবারটা হালাল অথবা এই খাবারটা হারাম। এটা নবীজির মুজেজা ছিল। আর আমাদের হালত তো হইল যে আমরা যদি কোনো খাবারে হাত রাখি তাহলে সেই খাবারটা গরম না ঠান্ডা এটা বলে দেয়, ঠিক না? আজান হচ্ছে, আমরা আজানের জবাব দিই। মুহতারাম হাজিরিন, যে আমাদের কোনো খাবারের উপরে হাত রাখলে সেই খাবারটা বলে দিত যে নবীজি এই খাবারটা আপনি খায়েন না, এটা হারাম, অথবা এই খাবারটা আপনি খান, এই খাবারটা হালাল। এটা হলো নবীজির মুজেজা। আর আমাদের হাতে তো বলে যে খাবারটা ঠান্ডা না গরম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এক মহিলা সাহাবীর বাড়িতে দাওয়াত খাইতে গেছেন। নবীজি মাঝে মধ্যে ওই মহিলার বাড়িতে দাওয়াত খাইতে যান। তো নবীজি খবর পাঠাইছে মহিলার বাড়িতে যে নবী অমুক বেলা খাবার খাবে। তো ওই মহিলা তাড়াহুড়ো করে খাবারের ইন্তজাম করতেছেন। তার বাসায় বা তার বাড়িতে বকরি নাই, নবীজি গোশত বোনা পছন্দ করতেন। তে ওই মহিলা তার বান্ধবীর বাড়ি থেকে একটা ছাগল আনতে গেছে। যায় দেখে যে ওই মহিলা বাড়িতে নাই, তার স্বামীর সাথে ওই পাহাড়ে কাজ করতে গেছে। তে ওই মহিলা তার বান্ধবীর বাড়িতে যায়া তার বান্ধবীকে বাড়িতে না পায়া একটা ছাগল না কয়েই নিয়ে আসছে যে আচ্ছা বান্ধবী তো, বান্ধবীর ছাগলই তো, এটা নিয়ে যায়, যা মূল্য আছে তাই দিব না, অথবা তার চেয়ে তার বেশি দিব না। তো ওই মহিলা তার বান্ধবীর বাড়ি থেকে না বইলে একটা ছাগল নিয়ে আইসা জবাই করে খাবার রেডি করে নবীজির সামনে দিছেন। নবীজি যখন এই খাবারের উপরে হাত রাখছেন তখন নবীজির হাতে বলে যে নবীজি আপনি খাবার খায়েন না, এটা হারাম। যে নবীজি অন্যান্য সাহাবীদেরকে বলতেছে যে হে, যে এই খানাটা জেলখানার কয়েদিদেরকে খাওয়াই দাও। তো মহিলার স্বামী বলে যে তুমি কি খাবার দিছ, নবীজি খাবার খায় না। তো ওই মহিলা বলতেছে যে হ্যাঁ, আমার বান্ধবীর বাড়িতে গেছি, আমার বান্ধবীকে না পাইয়া না বইলে একটা ছাগল আইনা জবাই করে নবীজির সামনে দিছে। এই জন্য কারো কোনো কিছু না বইলা ব্যবহার করা এটা ঠিক না। নবীজির যে মুজেজা ছিল যে খাবার উপরে হাত দিলে এটা হালাল না হারাম এটা বলে দিত। আমাদের হাত তো সেটা বলে না, আমাদের হাতে বলে যে খাবারটা ঠান্ডা না গরম। যে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই উনি ওনার ছাত্র আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইয়ের বাড়িতে
দাওয়াত খাইতে গেছেন। আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই ওনার উস্তাদকে দাওয়াত দিছেন বাড়িতে। উনি ওনার মেয়েকে বলতেছে যে মা, আমি আমার উস্তাদকে দাওয়াত দিছি আমার বাড়িতে খাওয়ার জন্য, যে মা তুমি একটু ভালো করে তুমি একটু রান্না বান্না করে দাও, আমার উস্তাদ খাবে। যে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির মেয়ে ওযুর হালতে, জিকির আজগারের হালতে, কোরআন তেলাওয়াতের হালতে রান্না বান্না করছেন। রান্না বান্না কইরা রাত্রিবেলা ইমাম আবু হানিফার সামনে খাবার দিছেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এই খাবারটা সামনে পায়া একাই 4 জন মানুষের খাবার উনি খায় ফেলছেন। যে একাই 4 জন মানুষের খাবার খায় ফেলছেন। যে শেষ রাত্রিবেলা ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির মেয়ে ইমাম আবু হানিফা রহমতুল্লাহের জন্য তাহাজ্জুদের ওযুর পানি রাখছেন। তো ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির মেয়ে যে পানি রাখছেন, এই পানি আর ব্যবহার হয় নাই। ফজরের পরে যখন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি চলে যাইতেছেন, তখন ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির মেয়ে বলে যে বাবা, তোমার উস্তাদ না এত বড় আলেম, এত বড় বুজুর্গ মানুষ, যে আমি খাবার দিলাম 4 জনের, উনি একাই 4 জনের খাবার খায় ফেলল। আর শেষ রাত্রিতে তাহাজ্জুদের নামাজের জন্য ওযুর জন্য পানি দিলাম, ওযুর পানি তো জায়গাটা জায়গাতেই রয়ে গেল। তাহলে কি এত বড় বুজুর্গ মানুষ, উনি কি তাহাজ্জুদের নামাজ পড়েন নাই ওইটাবে? তো এই কথা বলার পরে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি ওনার উস্তাদ আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে বলেন যে উস্তাদ, যে আমার মেয়ে তো এই প্রশ্ন করছেন যে আপনি একাই 4 জনের খাবার খাইছেন, আমার মেয়ে বলতেছে যে আপনি খাবারের সুন্নত কি জানেন না, এমন বলতেছে। যে খাবারের সুন্নত হইল পেটের 1 ভাগ খাবার, 3 ভাগের 1 ভাগ খাবার, 1 ভাগ পানি আর 1 ভাগ খালি, এটা হলো সুন্নত তরিকায় খাবার। যে আপনি সুন্নতের খেলাফ করে খানা খাইছেন একাই 4 জনের, এবার তাহাজ্জুদের সময় ওযুর পানি দিয়েছেন, সেই পানিটাও জাকাতি রয়ে গেল। তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন যে বাবা, এটা তো গোপন কথা, এটা বলতে চাইছিলাম না, তাও বলতে হয় তোমার মেয়ের প্রশ্নের কারণে। কারণ একে তো হইল তোমার এটা হালাল ইনকামের টাকার খাবার, আরেকটা হইল তোমার মেয়ে পবিত্র হালতে উনার জিকির আজগারের হালতে সে রান্না করছে। এই 2টা কারণে এই খাবারটা হালাল হওয়ার কারণে আমি দেখতেছি যে এই খাবারের উপরে আল্লাহর সকিনা নাজিল হইতেছে, এই জন্য আমি একা 4 জনের খাবার খাই ফেলছি। যে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির মেয়ে আবেদা, হাফেজা, আলেমা, যত গুণ আছে মহিলাদের সমস্ত গুণই তো তার ভিতরে বিদ্যমান। আগেকার যুগে মা বোনরা ওযুর হালতে রান্না বাড়া করত, বিসমিল্লাহ বইলা চাউল দিত। আর এখন তো আমাদের মা বোনরা টিভি দেখতে থাকে আর রান্না বাড়া করতে থাকে, মোবাইল টিপতেছে আর রান্না বাড়া করতেছে। এই জন্য এখন কার রান্না বান্না, এই খাবার খায়া আমাদের ছেলেমেয়েরা নামাজে যাইতে চায় না, কোরআন তেলাওয়াত শিখতে চায় না, জিকির আজগার করতে চায় না, ইবাদত থেকে খালি থাকে, দূরে থাকতে চায়। এই জন্য বরকত হয় না। বর্তমান সময়ে তো এমনও হয়, অনেক মানুষ তো এমনও দেখা যায় যে ওযু সারা জানাজার নামাজও পড়ে ফেলে। আসেন এরকম মানুষ, জানাজার নামাজ ওযু সারাই করে ফেলছে। আগেকার যুগের মা বোনরা ওযুর হালতে রান্না বাড়া করত। এই জন্য ওই খাবার খায়া মানুষ আল্লাহকে ভয় পাইত, ধর্মকে মানার চেষ্টা করত। মুহতারাম হাজিরিন, এরকম যুগে যুগে কিছু মানুষ ছিল যে তারা এটা দেখতে পারত এটা হালাল না হারাম, এই খাবারে বরকত হচ্ছে না দুর্গন্ধ আসতেছে এই খাবার থেকে। পাকিস্তানের এক বুজুর্গ ব্যক্তি আহমদ আলী লাহোরী রহমতুল্লাহ আলাইহি, উনি এরকম ছিলেন যে উনি রাস্তা দিয়ে হাইটে যাইত, বাড়িতে
যে বাড়ি থেকে খাবারের গ্রান আসতো, এই গ্রান শুনে বলে দিত যে এটা হালাল টাকার খাবারের রান্না, অথবা এটা হারাম টাকার খাবারের রান্না হচ্ছে। এরকম গ্রান শুনে বলে দিত যে এটা খাবারটা হালাল আর এটা হারাম। আহমদ আলী লাহোরী রহমাতুল্লাহ আলাইহি উনি এরকম বুঝতে পারতেন। ওনার সমবয়সী যারা ছিল তারা বলে যে আহমদ আলী এত বড় বুজুর্গ হয়ে গেছে যে খাবারের গ্রান শুনে সে বলে যে এটা হালাল না হারাম। যে দেখবে বুজুর্গি যারা সমবয়সা তাদের সামনে বুজুর্গি চলতে চায় না, তারা এটা মানতে চায় না, সহজে এটা মাইনে নিতে চায় না। যে ও আমার সাথী ছিল, ওর সাথে পড়াশোনা করছে, একসাথে খেলাধুলা করছি, সে আজকে বড় হুজুর হয়ে গেছে, বড় বুজুর্গ হয়ে গেছে, এইগুলা বলে না অনেকে সমবয়সে যারা, তারা এটা মানতে চায় না। তো আহমদ আলী লাহোরী রহমাতুল্লাহ আলাইহি সমবয়সাদের ভিতরে কয়েকজনে বলতেছে যে আজকে আহমদ আলী লাহোরীর আমরা পরীক্ষা করব যে তার নাকের পাওয়ার কতটুকু। যে বন্ধু বান্ধবদের ভিতরে কেউ কিছু টাকা দিছে, ধরেন 50 টাকা তুলছে, যাদের পকেট থেকে দিছে যে 50 টাকা হলো হালাল, আর একজনে কয় তাহলে আমার বাবার পকেট থেকে কয়েক টাকা চুরি করে নিয়ে আসি না বলে। একজনে তার বাবার কাছ থেকে কিছু টাকা নিয়ে আসছে পকেট থেকে না বলে নিয়ে আসছে, এটা হারাম। যে ধরেন হালাল হলো 50 টাকা আর হারাম হলো 20 টাকা, এই হালাল টাকা দেয়া কিছু ফল ফ্রুট কিনছে, আর ওই 20 টাকা দিয়া কিছু ফল ফ্রুট কিনছে, এইগুলা দুইটা ব্যাগ বানাইছে। দুইটা ব্যাগ বানায়া নিয়া আহমদ আলী লাহোরী রহমাতুল্লাহ আলাইহি বাড়িতে গেছেন, যা বলেন হযরত দরওয়াজা খুলিয়ে সোহবত লেনে আয়া হো। লাহোরী রহমাতুল্লাহ আলাইহি দরজা খুলেই তো বুঝতে পারছেন, উনি মনে মনে বলতেছেন যে সোহবত লেনে আয়া তাই ইমতিহান লেনে আয়া। উনি বলতেছেন যে এটা আমার কাছে দাও, এটা হালাল টাকার ফল, আর এটা হলো হারাম টাকার ফল, এটা থেকে দুর্গন্ধ আসতেছে, এটা দূরে রাখো। এই কথা যখন বলছে, বলার সাথে সাথে ওই যুবকরা আইসা আহমদ আলী লাহোরী রহমাতুল্লাহ আলাইহির পায়ে ধরে ফেলছে যে হুজুর মাফ করে দেন, আমরা বুঝতে পারছি না। তো এরকম যুগে যুগে কিছু মানুষ থাকে যে তাদের নাকের একটা পাওয়ার আছে, যে তাদের কানের একটা পাওয়ার আছে, যে তাদের চোখের একটা পাওয়ার আছে। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি উনার চোখের পাওয়ার তো এমন ছিল যে কেউ যদি ওযু করতে থাকতো আর ওযুর পানি দিয়া কোন গুনাহ বাইসা যেতে থাকতো সেটা উনি বুঝতে পারতেন। যেই লোক ওযু করতেছে এই লোকটা জিনার গুনাহ বাইসা যাইতেছে, আর এই লোকটা অন্য গুনাহ বাইসা যাইতেছে, এরকম ভাবে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বুঝতে পারতেন। তো মুহতারাম হাজিরিন, যে হালাল খাবারের দ্বারা মানুষের নফস ভালো হয়, যে মানুষের নফস ভালো হয়, যে আল্লাহর কালামে 3 প্রকারের নফসের কথা আলোচনা করা হয়েছে। এক প্রকার হলো যে নফসে আম্মারা, আরেকটা হলো নফসে লাওয়ামা, তৃতীয় প্রকার হলো নফসে মুতমাইন্না। যে নফসে আম্মারা হলো ওই নফস, যেই নফসর দ্বারা মানুষে শুধু গুনাহ করতেই ভালোবাসে, গুনাহ করতেই ভালোবাসে, নেকির কাজ তার কাছে ভালো লাগে না, গুনাহ তার কাছে ভালো লাগে। যে এই নফসকে আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকেই নফস দান করছেন। আপনার আমার ভিতরে নফস আছে, প্রত্যেকটা মানুষের ভিতরে এই নফস আল্লাহ পাক দান করছেন। যে নফসটা ভালো হয় হালাল রিজিকের দ্বারা। যে এক প্রকারের নফস হলো নফসে আম্মারা, সেটা শুধু গুনাহ করে, নেকির কাজ তার কাছে ভালো লাগে না। যে নফসে আম্মারা, সে শুধু গুনাহ করে। প্রত্যেকটা মানুষের ভিতরে এই নফস আল্লাহ পাক দিয়েছেন। যেরকম কোরআনে আছে, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওয়ামা উবাররিহু নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি ইন্না রাব্বি গফুরুর রহিম। যে আমি আমার নিজেকে নির্দোষ মনে করি না, কারণ
নফস তো শুধু গুনাহের কাজের দিকে ধাবিত করতে থাকে। ইল্লা মা রহিমা রব্বি, তবে তাদের কথা ভিন্ন যাদেরকে আল্লাহ পাক গ্রহণ করেন। এটা হলো নবীদের নফস, এটা হলো নবীদের নফস। দ্বিতীয় প্রকার নফস হলো নফসে লাওয়ামা, যেই নফসটা গুনাহের কাজ তার ভালো লাগে, মাঝে মধ্যে গুনাহের কাজ হয়ে গেলে সে নিজেই নিজেকে ধিক্কার জানায়। গুনাহের কাজ হয়ে গেলে তার ভিতরে একটা ভয় কাজ করে যে আমার দ্বারা গুনাহ হয়ে গেল, কাজটা আমি তো ভালো করলাম না। এই ধরনের নফসের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়ালা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা, যে আমি শপথ করলাম ওই নফসের, যেই নফস গুনাহ হয়ে গেলে নিজেই নিজেকে ধিক্কার দেয়। যে নফস গুনাহ হয়ে গেলে নিজেই নিজেকে ধিক্কার দেয়। নামাজটা ছুটে গেল, কাজটা ভালো করলাম না। রোজাটা ছুটে গেল, কাজটা ভালো করলাম না। মিথ্যা কথাটা আমার দ্বারা হয়ে গেল, কাজটা আমি ভালো করলাম না। একজনকে একটা চোর থাপ্পড় মারলো, মারার পরে তার ভিতরে এই অনুভূতিটা জাগ্রত হয় যে আমি যে লোকটাকে কষ্ট দিলাম, মুখের দ্বারা হোক হাতের দ্বারা হোক, এই কাজটা আমি ভালো করলাম না। নফসে লাওয়ামা, যে সে গুনাহের কাজ তার কাছে ভালো লাগে না, হয়ে গেলে সে নিজেই নিজেকে ধিক্কার দেয়। আর ইবাদতের সুযোগ পাইলে সে ইবাদত করতে চায়, অথবা ইবাদত গুজারকে সে ভালোবাসে, নামাজি মানুষদেরকে সে ভালোবাসে, আলেমদেরকে সে ভালোবাসে, হুজুর পাইলে সে মোহাব্বত করে, সে চায় এক কাপ চা খাওয়াইতে, একটা পান খাওয়াইতে, কারণ তার নফসটা ভালো। সে যদিও নামাজ কম করে, রোজা কম রাখে, তার বেশভূষা কম, কিন্তু তার নফস ভালো। এটা হলো নফসে লাওয়ামা। এই নফস ভালো হওয়ার কারণে তার ভিতরে এগুলা কাজ করে যে এই লোকটা নামাজি মানুষ, এই লোকটা আলেম মানুষ, এই লোকটাকে সে মোহাব্বত করে। যে অনেক মানুষ আছে দেখবেন নিজে নামাজ পড়ে না, নিজে দাড়ি রাখে না, নিজে টুপি পাঞ্জাবি পরে না, কিন্তু তার ছেলেকে নূরে মদিনা তাহফিজুল কোরআন মাদ্রাসায় নিয়ে ভর্তি করে দেয়। এরকম মানুষ আছে না, যে নিজে মাদ্রাসায় পড়তে পারছে না, কিন্তু ছেলেকে মাদ্রাসায় পড়াইতে চায়, পড়ায়। এটা হলো নফস ভালো হওয়ার কারণে, দিল ভালো হওয়ার কারণে। তার রিজিক যদি ভালো হয়, হালাল হয়, তাহলে তার দিলটা ভালো থাকবে। মুহতারাম হাজিরিন, তৃতীয় প্রকার নফস হলো নফসে মুতমাইন্না। ওই যে প্রথম আয়াতে বললাম ইল্লা মা রহিমা রব্বি, যেটা হলো তাদের নফস যাদেরকে আল্লাহ পাক গ্রহণ করছেন। আমরা তো মানুষদেরকে, মানুষের শরীরের গঠন দেখে, মানুষের আকৃতি দেখে আমরা মানুষদেরকে বিচার করি, মানুষদেরকে ডাক দেই। কারো যদি পায়ে সমস্যা থাকে তাহলে আমরা বলি এই যে ল্যাংড়া যাইতেছে, ল্যাংড়া হাঁটতেছে, বলি না? কারো যদি চোখের সমস্যা তাহলে বলি কানা, কারো যদি কানের সমস্যা থাকে বলি হাট কালা। এইরকমভাবে কত কথাই আমরা মানুষদেরকে বলি, আমরা মানুষদেরকে এভাবে ডাক দিই। কেউ যদি কালো থাকে, গায়ের রঙটা বেশি কালো, তাহলে একটা কালো বলে। বেশি ফর্সা থাকলে তাকে একটা ফর্সা বলে। এইরকমভাবে আমরা মানুষদেরকে, মানুষের আকৃতি দেখে আমরা মানুষদেরকে ডাক দিই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার নফস থেকে ডাক দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেন, হে প্রশান্ত আত্মা, তুমি তোমার রবের দিকে ফিরে আসো সন্তুষ্ট হয়ে। তোমার রব তোমার প্রতি সন্তুষ্ট। তুমি আমার নেক বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও, আমার জান্নাতে তুমি দাখিল হও। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এখানে আল্লাহ পাক জান্নাতে যাওয়ার আগে বলতেছেন যে নেক বান্দাদের অন্তর্ভুক্ত হও। এই জন্য সমাজে যারা ভালো মানুষ তাদের সাথে সম্পর্ক করবেন, তাদের সাথে চলবেন, তাদের সাথে উঠা বসা করবেন, তাহলে আপনার দিল ভালো হবে, আপনার নফস ভালো হবে। নেক মানুষের সংস্পর্শে যাওয়া, তাদের সাথে চলাফেরা, তাদেরকে মোহাব্বত করলে
নিজের নফস ভালো হবে, দিল ভালো হবে। জান্নাতের কথা আল্লাহ পরে বলছেন, আগে বলছেন নেক বান্দাদের অন্তর্ভুক্ত হও। নবীজি বলেন আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। আপনি যার সাথে মোহাব্বত রাখবেন, যার সাথে চলাচল করবেন, তার সাথে আপনার হাসর নাসর হবে, এটা নিশ্চিত। এই জন্য ভালো মানুষের সাথে সম্পর্ক রাখা, আলেম উলামাদের সাথে সম্পর্ক রাখা, মাদ্রাসাকে মোহাব্বত করা, সমাজে যারা ভালো মানুষ তাদেরকে মোহাব্বত করা, তাদের পাশে থাকা, নেক লোকদের সাথে উঠা বসা করলে মানুষের দিল ভালো হয়। এই জন্য দাওয়াত ও তাবলীগে গেলে 3 দিনের নেশাবে যাবেন অথবা চিল্লাই যাবেন, তাহলে দেখবে আপনার দিল ভালো হবে, নফস ভালো হবে। কারণ কি, ভালো মানুষের সাথে চলতে চলতে তার দিল ভালো হয়। নিয়মিত মদ খায়, গাঁজা খায়, এই লোকটা যখন 3 দিনের নেশাবে যা, চিল্লায় যা, চিল্লা থেকে আইসা চাইলে সে পরে মদ খায় না। বেনামাজি মানুষ চিল্লা দিয়ে আইসা 5 ওয়াক্ত নামাজি হয়ে যায়, হয় না? যে মানুষ সারাদিন মাঝে মাঝে হঠাৎ 2-1টা সত্য কথা কয় আর সবসময় সে মিথ্যা কয় 24 ঘন্টা, এইরকম মানুষও চিল্লা থেকে আইসা সে আর মিথ্যা কথা বলে না। এই জন্য কি, ভালো মানুষের সাথে উঠা বসা করলে আপনার দিল ভালো হবে, নফস সুন্দর হবে। মুহতারাম হাজিরিন, যে আল্লাহ পাক আমাদেরকে হালাল এবং পবিত্র খাবার খাওয়ার জন্য বলছেন, যে দুনিয়াতে মানুষ আল্লাহর ইবাদত বন্দেগী থেকে গাফেল থাকার যতগুলো কারণ আছে, এই কারণগুলোর ভিতরে একটা কারণ হইল মানুষের রিজিকের ভয়, রিজিকের একটা পেরেশানি। যে আমি জামাতে গেলে চিল্লাই গেলে, আমি জামাতে গেলে চিল্লাই গেলে আমার ব্যবসা কিভাবে চলবে, আমার চাকরির কি হবে, আমার সংসার কিভাবে চলবে, আমার পরিবার কিভাবে চলবে। এই যে রিজিকের একটা ভয়, একটা পেরেশানি, এই জন্য মানুষ আল্লাহর ইবাদত বন্দেগী থেকে গাফেল থাকে। এই জন্য দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন যে মানুষ সহ এই দুনিয়াতে যত প্রাণী আছে, বিচরণশীল প্রাণী আছে, সমস্ত প্রাণীকে আমি আল্লাহ পাক রিজিক খাওয়াই। আল্লাহ বলেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, যে এই পৃথিবীর বুকে যত বিচরণশীল জীব আছে, প্রাণী আছে, প্রত্যেকটা জীব প্রাণীকে আমি আল্লাহ রিজিক খাওয়াই, তাদেরকে আমি খাওয়াই। আল্লাহ পাক হলো রিজিকের মালিক। ওয়াল্লাহু খায়রুর রাযিকিন, আল্লাহ পাক হলো উত্তম রিজিক দাতা, রিজিক খাওয়ায় আল্লাহ। এই কথা বিশ্বাস রাখতে হবে, সাথে সাথে কাজও করতে হবে। আর যদি বলেন যে আল্লাহ খাওয়ায়, আল্লাহ খাওয়াবে, এই জন্য হাত পিঠে যদি বসে থাকেন, তাহলে তো আর মান্না চালু আসবে না আসমান থেকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে অন্য জায়গায় বলেন فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ, যে তোমরা যখন নামাজ থেকে ফারেক হবে তখন তোমরা জমিনে ছড়ায় ছিটিয়ে পড়ো, আল্লাহর অনুগ্রহ তালাশ করো, আল্লাহকে ভয় করো, যাতে তোমরা